সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় সপ্তাহের অ্যাসেসমেন্টটি করব। আমাদের সপ্তম শ্রেণীতে গণিত বিষয়ের যে তৃতীয় শ্রেণীতে অ্যাসেসমেন্টটি দেওয়া হয়েছে, সেখানে 2টি সৃজনশীল প্রশ্ন এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। চলো আমরা প্রথমে সৃজনশীল প্রশ্ন 2টির সমাধান করি, তারপর সংক্ষিপ্ত 10টি প্রশ্নের সমাধান করব। আমরা যেভাবে লিখছি এভাবে শুধুমাত্র তুমি তোমার খাতায় উঠিয়ে একটি হচ্ছে যে উপরে একটি কভার পেজ দিয়ে এটাকে পিন আপ করেই তুমি স্কুলে জমা দিতে পারবে। তাহলে তোমরা আমাদের এটা একটু ভালোভাবে দেখার এবং বোঝার চেষ্টা করো। এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সৃজনশীল প্রশ্ন, এখানে একটি চিত্র দেওয়া আছে। দেখো এখানে বলছে যে চিত্রে বি এ ও সি ই রেখা দেয় পরস্পর সমান্তরাল। ক নম্বর প্রশ্ন বলছে কোন বিএসি ও কোন এসিই এর মধ্যে সম্পর্ক লিখো। খ নম্বর প্রশ্ন লিখছে যে দেখাও যে কোন বিএসি প্লাস এবিসি সমান সমান কোন এসিডি। গ নম্বর প্রশ্ন লিখছে প্রমাণ করো যে কোন এবিসি প্লাস বিসিই সমান 2 সমকোণ। তাহলে হচ্ছে যে 2 নম্বর প্রশ্নটা লিখছে দেখো একটি ত্রিভুজের 2টি বাহু এ সমান সমান 3.2 সেমি, বি সমান সমান 4.5 সেমি এবং কোণ বি সমান সমান 30 ডিগ্রি। তাহলে দেখো যে হচ্ছে যে এ সমান সমান 3.2 সেমি, বি সমান সমান 4.5 সেমি এবং অন্তর্ভুক্ত কোণ বি সমান সমান 30 সেমি। ক নম্বরে লিখছে কি দেখো কোণ বি এর সমান একটি কোণ আঁকো। ক নম্বর প্রশ্ন হচ্ছে কি কোণ বি এর সমান একটি কি আঁকো, কোণ আঁকো। খ নম্বর কোশ্চেন হচ্ছে দেখো একটি ত্রিভুজ আঁকো যার 2টি বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ বি এর সমান হয়। তারপরে প্রশ্নটি লিখছে কি দেখো এমন একটি ত্রিভুজ আঁকো যার 2টি বাহু এ ও বি এবং কোণ বি এর বিপরীত বাহু এ হয়। চলো আমরা এগুলোর সমাধান করি। তাহলে দেখো প্রথম প্রশ্নটি যেটা বলা আছে যে 1 নং সৃজনশীল প্রশ্নের ক কোণ বিএসি ও কোণ এসিই এর মধ্যে সম্পর্ক লিখো। দেখো এখানে আমরা হচ্ছে করলাম যে হচ্ছে যে 1 নং প্রশ্নের উত্তর ক, আমরা হচ্ছে চিত্রটি আঁকলাম। তোমরা চিত্রটি অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। তোমরা চিত্রটি হচ্ছে পেন্সিল দিয়ে আঁকবে, আমি যাতে বোঝা যায় সেজন্য আমি কলম দিয়ে আঁকছি, কিন্তু তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে আঁকবে, কারণ যাতে মানে হচ্ছে যে এটা পেন্সিল দিয়ে আঁকার নিয়ম, তোমরা এই চিত্রটি পেন্সিল দিয়ে আঁকবে। কোণ বিএসি ও কোণ এসিই এর মধ্যে সম্পর্ক, এখানে এবি সমান্তরাল সি, এটা প্রশ্ন বলে দিছে, এবং এসি তাদের ছেদক। তাহলে দেখো এবি আর সি সমান্তরাল, এসি তাদের ছেদক। তাহলে হচ্ছে কোণ বিএসি ও কোণ এসিই এর মধ্যে সম্পর্ক হলো তারা পরস্পর অনুরূপ কোণ, অর্থাৎ এই দুইটা কোণের মধ্যে তারা পরস্পর কি কোণ, অনুরূপ কোণ। খ নম্বর প্রশ্ন দেখো, খ নম্বর প্রশ্ন এখানে বলছে যে হচ্ছে যে এই যে আমরা এটা হচ্ছে যে আঁকলাম, এই পাশ দিয়ে তুমি হচ্ছে প্রশ্নটি আমরা যেটা হচ্ছে দেখি নেই, যদি চাও দেখতে পারো যে খ নম্বর প্রশ্নটি আমাদেরকে বলছিল যে দেখাও যে কোণ বিএসি প্লাস এ বিসি সমান সমান এসিডি। এই প্রশ্নটির উত্তরটা আমরা এখন দেখব। খ নম্বর প্রশ্ন দেখো তুমি এভাবে চিত্রটি আঁকবে। খ নম্বর আঁকার পর হচ্ছে বিশেষ নির্বাচন, মনে করি এবিসি একটি ত্রিভুজ। এবিসি একটি কি ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে কোণ বিএসি প্লাস এবিসি সমান সমান কোণ এসিডি। দেখো যে এইখানে আমাদের এখানে হচ্ছে যে অঙ্কনের বিবরণ বলছে যে হচ্ছে যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, সি বিন্দু দিয়ে অঙ্কনের বিবরণ বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। তারপর হচ্ছে যে সি বিন্দু দিয়ে বি এ সমান্তরাল সি আঁকি, সি বিন্দু দিয়ে বি এ সমান্তরাল সি আঁকি। তারপর দেখো যে হচ্ছে যে চিত্র অনুসারে আমাদের এখানে বি এ সমান্তরাল সিই এবং এসি তাদের ছেদক, সুতরাং এই দুইটি কোণ সমান। কোণ বিএসি সমান সমান কোণ এসিই সমান, এটা আমার 1 নং সমীকরণ দিলাম। আবার বি এ সমান্তরাল সিই এবং বিসিডি তাদের ছেদক, এবং বিসিডি তাদের ছেদক, সুতরাং হচ্ছে যে এবিসি সমান সমান কোণ ইসিডি।
কোণ এবিসি সমান সমান কোণ ইসিডি, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 1 নং আর 2 নং যোগ করি, 1 নং আর 2 নং আমরা কি করব, যোগ করব। তাহলে 1 নং এই 2 নং যোগ করি, তাহলে এই পাশের এইটা হচ্ছে আর এইটা যোগ করি, যোগ করলে দেখা যাচ্ছে যে এই দুইটি হচ্ছে কোণের মান, আমরা চিত্র অনুসারে যদি দেখি এই দুইটার মান হচ্ছে কোণ এসিডি। তাহলে সুতরাং লেখা যায় কি, কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান সমান এসিডি, এটা আমাদের প্রমাণিত। তাহলে আমাদের হচ্ছে যে গ নম্বর প্রশ্নটি কি লিখছে আমরা সেটা একটু দেখি। গ নম্বর প্রশ্নটা আমরা একের গ হচ্ছে যে প্রমাণ করো যে এবিসি প্লাস বিসিই সমান 2 সমকোণ, আমরা এটা প্রমাণ করব এখন। তাহলে গ নম্বর প্রশ্নটি আমরা প্রমাণ করব, চলো। এখানে দেখো যে হচ্ছে যে আমরা চিত্রটি আঁকলাম, বিশেষ নির্বাচন, মনে করি এবিসি একটি ত্রিভুজ। এবিসি একটা কি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে এবিসি প্লাস বিসিই সমান সমান 2 সমকোণ। তাহলে প্রমাণ বিএ সমান্তরাল সিই, বিএ সমান্তরাল সিই এবং এসি তাদের ছেদক। সুতরাং হচ্ছে কি বিএসি সমান সমান এসিই, অর্থাৎ এই বিএসি এই কোণটা এবং এই কোণটা সমান, তো সেটা আমরা লিখলাম। আবার বিএ সমান্তরাল সিই এবং বিসিডি তাদের ছেদক। তাহলে এই যে এইটা আর এইটা হচ্ছে সমান, এবিসি সমান হচ্ছে ইসিডি, এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, এখানে দুটো সমান। তাহলে এখন দেখো যে 1 নং আর 2 নং ওই আগের মতোই আমরা যোগ করি, এতখানি অংশ আমাদের ক্ষয়ের সমান, মানে এতখানি অংশটা আমাদের ক্ষয়ের মতো, একেবারেই এতখানি অংশ, তোমার এতখানি অংশ আমাদের ক্ষয়ের মতো। তাহলে আমরা দেখো যে জিনিসটা আমরা হচ্ছে যে এখানে এইটা আবার এইটা যোগ করলাম, বিএসি প্লাস এবিসি সমান সমান এসিই প্লাস ইসিডি। তাহলে যোগ করার পরে দেখো যে এইটা হচ্ছে যে এইটা যোগ করলে এসিডি হয়। তাহলে উভয় পক্ষে কোণ এসিবি যোগ করি, উভয় পক্ষে কোনটা যোগ করব, এসিবি যোগ করি। তাহলে হচ্ছে যে বিএসি প্লাস এবিসি প্লাস এসিবি, তাহলে এইটার সাথে হচ্ছে এসিডি প্লাস কোণ এসিবি। এখন দেখো তোমরা হচ্ছে যে এখানে এই এবিসি লিখলাম, এখানে এবিসি হুবহু চলে আসবে, আর বাকি যে দুইটি কোণ থাকে এইটি যে এই দুইটা কোণের সমন্বয় আমাদের এইটা হয়। চিত্র দিকে তাকাও, বিএসি প্লাস হচ্ছে এসিবি। তাহলে দেখো এই দুইটা হচ্ছে মানে এসিবি এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা পাই কি বিসিই, অর্থাৎ এই দুইটা কোণ যোগ করলে আমরা এই কোণটা পাই। তাহলে এইটা সমান সমান, আর এই দুইটা কোণ যোগ করলে এই যে দেখো এসিডি প্লাস এসিবি, অর্থাৎ এসিবি এই দুইটা কোণ যোগ করলে এটা এক সরল কোণ হয়, অর্থাৎ 2 সমকোণ। তাহলে এটাই আমাদের প্রমাণিত, প্রুফ বা প্রমাণিত, তোমরা বাংলা বা ইংরেজিতে লিখে দিতে পারো যে এটা আমাদের প্রমাণিত। এখন দেখো এরপরে আমাদের একটি হচ্ছে যে সম্পাদ্য, এটা একটু আমাদের সম্পাদ্য দেওয়া আছে, চলো এই সম্পাদ্যটি আমরা করি। এখানে বলছে সৃজনশীল 2, একটি ত্রিভুজের দুইটি বাহু এ সমান সমান 3.2 সেমি, বি সমান সমান 4.5 সেমি এবং কোণ বি সমান সমান 30 ডিগ্রি। ক নম্বর প্রশ্নটি হচ্ছে কোণ বি এর সমান একটি কোণ আঁকো, কোণ বি এর সমান একটি কোণ আঁকো। খ নম্বর কোশ্চেন হচ্ছে কি একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ বি এর সমান। গ নম্বর প্রশ্ন বলছে যে এমন একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ বি এর বিপরীত বাহু এ হয় এবং অন্তর্ভুক্ত কোণ বি এর বিপরীত বাহু এ হতে হবে। তাহলে দেখো আমাদের ক নম্বর প্রশ্নটিতে যেটি বলছে যে হচ্ছে যে কোণ বি এর সমান একটি কোণ আঁকো, কোণ বি এর সমান একটি কি আঁকো, কোণ আঁকো। তাহলে কোণ বি হচ্ছে কত ডিগ্রি দেওয়া আছে, কোণ বি হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে দেখো আমরা হচ্ছে যে এখানে কোণ বি হচ্ছে যে 30 ডিগ্রি, তাহলে চাঁদার সাহায্যে আমরা 30 ডিগ্রি কোণটা এঁকে দিই। চাঁদা আমরা হাতে নিবে, এরকম চাঁদা নিয়ে একটি দাগ দেব।
এরকম একটি দাগ দেব। আমার চাঁদার সাহায্যে আমরা হচ্ছে যে এরকম একটি দাগ দিলাম। দাগ দেওয়ার পর আমরা এখানে চাঁদাটা বসাবো, নির্দিষ্ট জায়গায় চাঁদাটা বসাবো। চাঁদাটা বসিয়ে আমরা হচ্ছে 30 ডিগ্রি একটি কোণ আঁকবো। আমরা হচ্ছে চাঁদাটা বসাইলাম, এই দাগের সাথে দাগ একেবারে মিলিয়ে বসাবা। বসানোর পরে আমাদের যে 30 ডিগ্রি একটি কোণ আঁকবা। 30 ডিগ্রি এই যে এই মানটা এটার কোনো মাপ নাই, তুমি হচ্ছে দাদার সাহায্যে ওই কোণটা এঁকে এরকম একটা দাগ দিয়ে দেবে, একটা কোণের এরকম একটি দাগ দিয়ে দেবে। তাহলে দেখো এখানে একটা হচ্ছে যে 30 ডিগ্রি কোণ আঁকা হয়েছে। তাহলে দেখো যে হচ্ছে কি বলছে ক নম্বরে, কোণ বি এর সমান একটি কোণ আঁকো। তাহলে কোণ বি এর সমান কোণ আঁকা হলো, আমরা লিখে দিলাম। তাহলে দেখো যে হচ্ছে যে আমরা হচ্ছে যে কোণটি এঁকে ফেললাম। তারপর হচ্ছে খ নম্বর প্রশ্ন বলছে কি, একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ বি এর সমান। তাহলে দুই বাহু, এ বাহুর মান কত 3.2 সেমি এবং বি বাহুর মান 4.5 সেমি এবং বি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে চলো আমরা সেটা হচ্ছে যে দেখি। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে যে কোণ হচ্ছে যে এখানে দুইটা বাহু নেব। একটা বাহু হচ্ছে যে 3.2 সেমি আর একটা বাহু হচ্ছে 4.5 সেমি। তাহলে আমরা দেখো আমরা এটা হচ্ছে কলম দিয়ে আঁকি, কারণ হচ্ছে যে তোমাদের পেন্সিলে স্পষ্ট বোঝা যাবে না, কারণ আমাদের ভিডিও করা তো তোমরা মানে পেন্সিল দিয়ে আঁকবে, কিন্তু আমি কলম দিয়ে আঁকলাম। কারণ কি যে হচ্ছে তোমাদের এটা সুস্পষ্ট বোঝা যাবে কলম দিয়ে আঁকলে, তোমরা যাতে বুঝতে পারো সেই কারণে আমি এটা হচ্ছে কলম দিয়ে আঁকছি, কিন্তু তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। 3.2 অর্থাৎ 3.2 3.2 এ সমান সমান, আর এখানে হচ্ছে বি 4.5 বি সমান সমান 4.5, এ সমান সমান 3.2 সেমি, 3.2 সেমি, আর এটা হচ্ছে 4.5 সেমি। তাহলে একটা হচ্ছে 4.5 সেমি আর একটা হচ্ছে 3.2 সেমি। এবং অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, সেটাও তোমরা একটু আঁকে নাও। অন্তর্ভুক্ত কোণটা আমরা 30 ডিগ্রি আঁকে নেব। অন্তর্ভুক্ত কোণ আমাদের 30 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে যে এটার ভিতরে আমরা হচ্ছে যে পেন্সিলটা উঠিয়ে আমরা কলমটা ভরে নিলাম, কিন্তু তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। আমি আবার বারবার বলতেছি যে তোমরা পেন্সিল দিয়ে আসবে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটি কলম দিয়ে আঁকছি। তাহলে হচ্ছে যে কোনো একটা হচ্ছে যে রশি নেব। এখন একটা রশি নিলাম, বি একটা রশি নিলাম বি, এবং এটার নাম দিলাম ই। বি একটা রশ্মি নিলাম। তাহলে দেখো এই যে না বি রশ্মি নিলাম, বি থেকে এখানে যে বি বিন্দুতে এই কোণের সমান করে একটি কোণ আঁকবো। বি বিন্দুতে এই কোণের সমান করে একটি কোণ আঁকবো।
এই কোণের সমান করে কোণ বি এর সমান করে একটা কোণ আঁকলাম। কোণ বি এর সমান করে একটা কোণ আঁকলাম। তাহলে এখন দেখো যে কোণ বি এর সমান করে একটা কোণ আঁকলাম, এখানে তুমি হচ্ছে যে এখানে এই যে দেখো বি বিন্দুতে যে বি এর এইটার সমান করে এখানে একটি এটা এইটা নেব, বি থেকে বি এর সমান করে বিসি অংশ কাটলাম, বি থেকে বি এর সমান করে। তাহলে এখন দেখো যে কোনো একটি রশ্মি বি, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে বিসি সমান সমান বি কাটি, বিসি সমান সমান বি কাটলাম। তাহলে বি থেকে বিসি সমান সমান বি কাটলাম। এখন বি বিন্দুতে একটা কোণ আঁকলাম, তাহলে বি বিন্দুতে একটা কোণ আঁকলাম, কোণ আঁকার পরে এটা হচ্ছে বিএফ নাম দেই, বিএফ। তাহলে এখন দেখো এখানে আবার হচ্ছে যে এই যে এর সমান করে, এর সমান করে, তাহলে আমরা হচ্ছে এর সমান করে, এর সমান করে আমরা এটা কাটলাম, এর সমান করে এরকম বি এ কাটলাম, এর সমান করে কি কাটলাম, বি এ কাটলাম। তাই দেখো এখানে হচ্ছে যে বিএফ থেকে বি এ কাটলাম কার সমান করে, আমাদের এর সমান করে, অর্থাৎ 3.2 সেমি এর সমান করে। তারপর এটাকে যোগ করে দিই, এসি যোগ করি, কি করি আমরা, এসি যোগ করি। তাহলে আমাদের এ বি সি নির্ণয় ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমাদের কি হয়ে গেল, এবিসি নির্ণয় ত্রিভুজ হয়ে গেল। তাহলে সেটি আমাদের এখানে লেখা আছে। মনে করি দুইটি বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ বি দেওয়া আছে, ত্রিভুজ আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান সমান এই নেই, বি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এর সমান করে কোণ এফ বি সি সমান 30 ডিগ্রি আঁকি। বিএফ থেকে অর্থাৎ বিএফ থেকে বিএ, বিএফ থেকে বিএ সমান সমান এ নেই, এসি যোগ করি, এসিটা আমরা যোগ করি। তাহলে বা সুতরাং এবিসি নির্ণয় ত্রিভুজ। তারপর দেখো আমাদের হচ্ছে যে একেবারে শেষের যে সৃজনশীল প্রশ্নটি আমাদের দেওয়া আছে, সেইটি কি বলা আছে এখানে, যে এমন একটি ত্রিভুজ আঁকো যার দুইটি বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ বি এর বিপরীত বাহু এ হয়। তাহলে এমন একটি ত্রিভুজ আঁকো যার দুইটি বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ বি এর বিপরীত বাহু এ হয়। তাহলে আমরা হচ্ছে যে চলো এটা হচ্ছে যে আমরা করি। তাহলে আমাদের এখানে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে দুইটি বাহু এ ও বি বলা আছে, যে আমাদের দুইটি বাহু এ ও বি। তাহলে সেই দুইটি বাহুর আমরা মাপ নেই, দুইটি বাহু মাপ নিলাম। দুইটি বাহু মাপ নিলাম। দুইটি বাহুর মাপ নিলাম, এ 3.2 সেমি, বি হচ্ছে 4.5 সেমি। আর হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে যে কোণটাও নিয়ে রাখলাম, কোণ হচ্ছে 30 ডিগ্রি, আমরা সেই কোণটা নিব। আমরা কোণটা হচ্ছে 30 ডিগ্রি নিলাম। তাহলে এখন দেখো যে হচ্ছে যে আমাদের এখানে যেটি দেওয়া আছে আমরা সেই রকম দেখো যে হচ্ছে মনে করি দুইটি বাহু এ ও বি এবং এ এর বিপরীত বাহু এ এর বিপরীত কোণ বি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ মনে করি দুইটি হচ্ছে যে বাহু এ ও বি, দুইটি বাহু এ ও বি এবং এ এর বিপরীত
হচ্ছে কোণ বি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা হচ্ছে যে ত্রিভুজটি আঁকি, একটা বাহু এ আর একটা বাহু বি এবং একটা হচ্ছে যে কোণ বি দেওয়া আছে, এটা হচ্ছে কোণ বি। তাহলে দেখো যে আমরা যে কোনো রশ্মি নিলাম, যে কোনো রশ্মি বি নিলাম, যে কোনো রশ্মি বি নিলাম। তাহলে হচ্ছে বি থেকে হচ্ছে বি বিন্দুতে এই কোণের সমান করে একটা কোণ আঁকবো, এই বি কোণের সমান করে বি বিন্দুতে কোণটা আঁকলাম। এই কোণটা আঁকলাম। কোণটা আঁকলাম। তারপর হচ্ছে যে এই হচ্ছে কোণ আঁকলাম বিএফ থেকে। তারপর হচ্ছে যে এই বি এর সমান করে, বিএফ থেকে বি এর সমান করে এটা নেই, বিএফ থেকে বি এর সমান করে বিএফ থেকে বি এর সমান করে, বিএফ থেকে বি এর সমান করে হচ্ছে যে বিএ নেই, বিএফ থেকে বি এর সমান করে বিএ নেই। তারপর এখন দেখো যে হচ্ছে যে আমরা একে কেন্দ্র করে ছোট হাতের এর সমান ব্যাসার্ধ নিয়ে, দেখো একে কেন্দ্র করে ছোট হাতের এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুতে একটা হচ্ছে যে এই যে এখানে একে কেন্দ্র করে ছোট হাতের এর সমান ব্যাসার্ধ নিয়ে বিই এর উপর একটি বৃত্তচাপ আঁকছি। তাহলে বৃত্তচাপ হচ্ছে সি এবং সি প্রাইম বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপ হচ্ছে সি এবং সি প্রাইম বিন্দুতে কি করে, ছেদ করে। তাহলে এখন দেখো এই সি এবং সি প্রাইম বিন্দুতে ছেদ করে। তাহলে হচ্ছে যে দেখো আমরা হচ্ছে যে এখন এ সি এবং এ এবং সি প্রাইম যোগ করি, তাহলে হচ্ছে যে এ সি সি প্রাইম নির্ণয় ত্রিভুজ। তাহলে এ সি সি প্রাইম নির্ণয় ত্রিভুজ, মনে করি দুইটি বাহু এ ও বি এবং এর বিপরীত কোণ বি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বি নেই, বি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ ইবিএফ আঁকি। তারপর হচ্ছে যে বিএফ থেকে বি এ সমান সমান বি নেই, একে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে, তাহলে হচ্ছে যে বি এর উপর একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় সি এবং সি প্রাইম বিন্দুতে ছেদ করে, সি এ ও সি এবং এ ও সি প্রাইম যোগ করি, তাহলে এ সি সি প্রাইম নির্ণয় ত্রিভুজ। তাহলে দেখো আমাদের হচ্ছে সৃজনশীল দুইটি হয়ে গেল। আমরা এবারে সংক্ষিপ্ত প্রশ্ন যে 10টি আমাদের দেওয়া আছে, চলো সেই 10টি প্রশ্নের সমাধান করি। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি আমরা এক নজরে একটু দেখে নেই কি বলছে। প্রথম প্রশ্নটি বলছে সংখ্যার একক স্থানে কোনো অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না, অর্থাৎ সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে, অর্থাৎ সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সেটি হচ্ছে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। 2 নম্বর প্রশ্ন, ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে। 3 নম্বর প্রশ্ন, 2 4 3 3 6 অর্থাৎ 24,336 সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে। তাহলে হচ্ছে দেখো 4 নম্বরটা হচ্ছে 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তারপর বলছে কি দেখো যে 5 নম্বরে সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন সৈন্য থেকে কতজন সৈন্য সরিয়ে রাখতে হবে। 6 নম্বর প্রশ্ন, x =-2 y =3 হলে 3x - 2y থেকে -2x - 3y এর বিয়োগফলের মান কত। 7x - 3 এবং 7x + 5 এর গুণফল কত। 8 নম্বরে 2a² - 7a + 6b² কে 2a - 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত
হবে। এরপর দেখো যে আমাদের যেটি দেওয়া আছে যে এখানে 9 নম্বর প্রশ্নটি বলা আছে যে হচ্ছে যে একটা সরল দেওয়া আছে। দেখো 2 থার্ড ব্র্যাকেট 6 মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট 4 মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এর সরল মান কত। তারপর 10 নম্বরে বলা আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 এক্স টু দি পাওয়ার 3 প্লাস 2x মাইনাস 11 রাশিটির এক্স কিউবের সহগ থেকে দুর্ভোগ পদের বিয়োগফলের মান কত। তাহলে আমরা হচ্ছে চলো একটা একটা করে সমাধান করি। এখানে আমাদের হচ্ছে যে ক নম্বর প্রশ্নটি 1 নম্বর প্রশ্নটিতে বলছে সংখ্যার একক স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। তাহলে উত্তর এখানে হচ্ছে যে দুইটি হইতে পারে, যে কোনো সংখ্যার সব ডানের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 3 অথবা 7 বা 8 তা পূর্ণবর্গ নয়, অর্থাৎ 2 বা 3 7 বা 8 তা পূর্ণবর্গ নয়। 2 নম্বরে যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে, অর্থাৎ যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের বলছে দেখো ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে। তাহলে এটার আমরা হচ্ছে উত্তরটি তোমাদেরকে দিয়ে দিই। দেখো এখানে হচ্ছে ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে, অর্থাৎ এই যে আমার হচ্ছে যে এই ছকটি এঁকে দেবা বর্গ সংখ্যা আর সংখ্যা, তাহলে 16 এখানে সংখ্যা হচ্ছে 4, 36 বর্গ সংখ্যা হলে সংখ্যা 6, 196 হলে 14, 256 হলে 16। সুতরাং ক এর একক স্থানে 4 6 4 6 দেখো একক স্থানে কি বলছে যে 4 6 4 6 হতে পারে, অর্থাৎ কয়ের একক স্থানে কি হইতে পারে, একক স্থানে 4 আর 6 4 আর 6 হইতে পারে। তুমি দুইটা লিখলেই হবে, 4টা লিখতে হবে না, যে কয়ের একক স্থানে 4 6 হতে পারে। তারপর দেখো যে হচ্ছে এখানে হচ্ছে 3 নম্বর বলছে 24,336 সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট। এটাকে তুমি ক্যালকুলেটর বর্গমূল দিয়ে দাও, তাহলে 156, অর্থাৎ যে হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, বর্গমূল হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট। তারপর দেখো 4 নম্বরটা দেখো 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোনো মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তাই 245 সংখ্যাটিকে ভাঙাও, তাহলে 49 × 5 49 × 5 49টা ভাঙাইলে 7 7 × 5। তাহলে দেখো এখানে 7 7-এর জোড়া আছে, 5 জোড়বিহীন। এখানে কি 7 7-এর কি আছে, জোড় আছে, 5 হচ্ছে কি জোড়বিহীন। তাহলে 245-এর সাথে 5 গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এই 5 জোড়বিহীন আর একটা 5 দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গ হবে। তারপর দেখো সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে এতজন সৈন্য থেকে কতজন সৈন্য সরিয়ে রাখতে হবে। তাহলে এটাকে আমরা বর্গমূল করি, 1800কে আমরা বর্গমূল করব। তো 1800কে বর্গমূল যদি আমরা করি, এখানে দেখো দুইটা হচ্ছে যে প্রথমে 2 সংখ্যা করে আলাদা করে নিলাম, 00 এবং 18, পরে হচ্ছে যে 18-এর মধ্যে 4 4 4 16, তাহলে হচ্ছে যে এই যে বর্গটি আমরা করলাম, তোমরা সবাই পারো। বর্গটি করে আমরা দেখলাম যে শেষে হচ্ছে আমাদের 36 থাকে, কত থাকে 36 থাকে। তাহলে সুতরাং 36 জন সৈন্যকে সরিয়ে রাখতে হবে, অর্থাৎ এখানে আমাদের 36 অবশিষ্ট থাকে, এই জন্য এই 36 জন সৈন্যকে কি করতে হবে, আমাদের হচ্ছে সরিয়ে রাখতে হবে। তাহলে আমাদের 42 সারি সংখ্যা 42 এবং সৈন্য সংখ্যা 42 যদি রাখা হয়, তাহলে সেটা একেবারেই সারি সংখ্যা এবং সৈন্য সংখ্যা সমান হবে। তাহলে দেখো এরপরে হচ্ছে যে আমাদের 6 নম্বর অঙ্কটি দেখো, আমাদের এই প্রথম 5টি ছিল আমাদের পাটিগণিত এবং পরবর্তী 5টি অর্থাৎ 6 থেকে 10 হচ্ছে আমাদের বীজগণিত। তাহলে x = -2 y = 3 হলে 3x - 2y থেকে -2x - 3y এর বিয়োগফলের মান কত। তাহলে উত্তর দেওয়া আছে x = -2 এবং y = 3। তাহলে এখন দেখো এখানে হচ্ছে যে 3x - 2y, এখানে মান বসায় দেব, তো x এবং y এর মান বসায় দিলাম, তাহলে এটার মান -12 হইল। তাহলে -2x - 3y, এখানে আবার x y এর মান বসায় দিলাম, তাহলে এখানে -5 হইল। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলাম, তাহলে এটার মান হচ্ছে -12 আর এটার মান -5, তাহলে হচ্ছে -12 +7, এটা হচ্ছে 12 আর +7, এটাকে করলে -7, মাইনাস কত হয়, -7 হয়।
এখন দেখো 7 নম্বরটি, তাহলে দেখো কোশ্চেন নং 7x - 3 এবং 7x + 5 এর গুণফল কত। তাহলে এই যে এখানে 7x - 3 এবং 7x + 5 এটার গুণফল। তাহলে এখানে দেখো একটা আমাদের সূত্র আছে, সূত্রটা আমি এখানে লিখে দিছি যে x + a x + b। তাহলে এটা হচ্ছে যে সূত্রটা কি, তাহলে দেখো x² + a + b × x + ab। তাহলে এখানে হচ্ছে এইভাবে সূত্রটাকে আমরা সাজাইলাম 7x² + -3 + 5 × 7x + -3 × 5। তাহলে এখানে দেখো 7 × 7 = 49 আর -3 + 5 এটাকে করলে 2 হয়, 7 × 2 = 14। তাহলে 14 আর এখানে হচ্ছে -3 × 5 = 15। তাহলে 49x² + 14x - 15, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 8 নম্বর দেখো এখানে 2a² - 7ab + 6b² কে 2a - 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তাহলে এটাকে আমরা এটা দিয়ে ভাগ করে ফেললাম। দেখো ভাগ করে তোমরা হচ্ছে উত্তরটা লিখে দিবে। তারপর দেখো 9 নম্বরটি দেখো এখানে একটি সরল মান করতে বলছে। তাহলে এখানে দেখো এই সরলটি আমরা হচ্ছে উঠাইলাম। উঠানোর পরে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে 4 - 3, তাহলে 4 থেকে -3 দিলে 1 হয়। তাহলে এই যে -2 × -1 যদি গুণ করি তাহলে -2 হয়। তাহলে -2 হইলে এখন দেখো যে এইটার সাথে হচ্ছে যে এখন -2 আর এখানে আবার -3, তাহলে 3 2 × 6 -এ প্লাস 6 6 12, তাহলে 12 আর এই 2 যোগ করলে 24 হয়। তাহলে আমাদের হচ্ছে যে একেবারেই শেষ নম্বর অঙ্কে চলে আসলাম। তাহলে দেখো এখানে কি আছে যে x⁴ -7x³ + 2x - 11 রাশিটির x³ সহগ থেকে দুর্বক পদের বিয়োগফলের মান কত। দুর্বক পদের বিয়োগফলের মান কত। তাহলে দেখো x³ সহগ হচ্ছে -7 আর দুর্বক পদ হচ্ছে -11। তাহলে দেখো x³ সহগ থেকে দুর্বক পদের বিয়োগফল, তাহলে হচ্ছে -7 হচ্ছে -11। তাহলে এখানে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে যে -7 + 11, তাহলে হচ্ছে এটা করলে 4 হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের অ্যাসাইনমেন্টটি হয়ে গেল। তোমরা এইভাবে জাস্ট লিখে তোমাদের হচ্ছে উপরে একটি কভার ফটো দিয়ে দিলে তোমাদের অ্যাসাইনমেন্টটি হয়ে গেল। তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের পরবর্তী ভিডিওটির জন্য। ধন্যবাদ তোমাদেরকে।